বর্তমান সময়ে সিটি ব্যাংকে যে ডিপিএসটা রয়েছে এটি হচ্ছে গোল বেসড ডিপিএস। সর্বনিম্ন 6 মাস থেকে শুরু করে 120 মাস মেয়াদি কিন্তু এই ডিপিএসটা খোলা যায়। সর্বনিম্ন 500 থেকে শুরু করে 50,000 টাকা মাসিক ইনস্টলমেন্টের সুবিধা রয়েছে। এই ডিপিএসটি খুলতে পারবেন যাদের বয়স 18 বা 18-র বেশি, বাংলাদেশি নাগরিক এবং সিটি ব্যাংকে অবশ্যই সেভিংস বা একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। তো চলুন বিস্তারিত জেনে আসি কত টাকা রাখলে কত টাকা লাভ পাবেন সিটি ব্যাংকের এই ডিপিএসটাতে। ভিডিওটা লাইক করে শেয়ার করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। সর্বনিম্ন 500 টাকা জমার পরিমাণ 5 বছর শেষে 38,436, 10 বছর শেষে 99,899, 1,000 টাকা মাসিক ইনস্টলমেন্টে 5 বছর শেষে 76,872, 10 বছর শেষে 1,99,799, 1500 টাকা ইনস্টলমেন্টে 5 বছর শেষে 1,15,308, 10 বছর শেষে 2,99,698, 2,000 টাকা মাসিক ইনস্টলমেন্টে 5 বছর শেষে 1,53,744, 10 বছর শেষে 3,99,598, 3,000 টাকা মাসিক ইনস্টলমেন্টে 5 বছর শেষে আপনারা পাবেন 2,30,616, 10 বছর শেষে 5,99,397, 5,000 টাকা মাসিক ইনস্টলমেন্টে 5 বছর শেষে 3,84,360, 10 বছর শেষে এখান থেকে পাবেন 9,98,995। বর্তমান সময়ে সিটি ব্যাংকের ডিপিএস রেট কিন্তু সর্বনিম্ন 9 থেকে শুরু করে সর্বোচ্চ 9.50% দিচ্ছে। যে কোনো সময় পরিবর্তন হতে পারে, সেটা ব্যাংকের নিয়মিত কার্যবিধির মধ্যে পড়ে থাকে। 10,000 টাকা মাসিক ইনস্টলমেন্টে 5 বছর শেষে 7,68,721, 10 বছর শেষে পাবেন 19,97,990, 15,000 মাসিক ইনস্টলমেন্টে 11,53,081 পাবেন 5 বছর শেষে, 10 বছর শেষে এখান থেকে পাবেন 29,96,986, 20,000 টাকা মাসিক ইনস্টলমেন্টে 5 বছর শেষে পাবেন 15,37,442, 10 বছর শেষে 39,95,981। এবং এই যে আপনার প্রফিটটা রয়েছে এটা মূল টাকা এবং মুনাফা সহ, কিন্তু এর উপর গভর্নমেন্ট অবশ্যই 15% হারে টিডিএস কাটবে টিন সার্টিফিকেটের বিপরীতে আয়কর রিটার্ন স্লিপ ব্যাংকে জমা না দিলে। আর আয়কর রিটার্ন স্লিপ ব্যাংকে জমা দিলে 10% হারে আয়কর কাটবে। অল ইনফরমেশান আশা করি জানতে পেরেছেন। আরও কিছু প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানান। ডিপিএসটি খোলার জন্য অবশ্যই গ্রাহকের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এনআইডি কার্ড যদি না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি, তবে এই ক্ষেত্রে অবশ্যই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। নমিনির এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, অথবা 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার লাগবে। নমিনির নাবালক চাইলেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এর বাইরে গ্রাহক এবং নমিনির 2 কপি করে পাসপোর্ট সাইজের ছবি এবং গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি। সাধারণত আপনার বাসার গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি লাগবে আপনার ঠিকানা প্রমাণের জন্য। তবে গ্যাস পানি বিদ্যুৎ বিল আপনার নামেই থাকতে হবে, এর কোনো নিশ্চয়তা নেই। সো আশা করি বুঝতে পেরেছেন। এগুলো নিয়ে আপনার নিকটবর্তী শাখায় যোগাযোগ করুন।